জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশির 2025 সাল জানুয়ারি মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা। আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এসেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং জানুয়ারি মাস থেকে 2025 সাল পূর্ব বর্ধমান, আরামবাগ, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কাউর কামাখ্যা এই 4-5 জায়গায় আমি চেম্বার করছি। আপনারা ওইখানে এসেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় তারা। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ। বৃষ রাশি মানে হলো ভোগ, বিলাসিতা, কামনা, বাসনা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ ভোগের কিন্তু রাশি। এবং এই রাশিতে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু এইসব চাহিদা জন্ম থেকে কিন্তু এদের মনের মধ্যে উৎপন্ন হয়। এরা কিন্তু জীবনে প্রচুর সাকসেসফুল হয়। যারা পৃথিবীতে ধনী বা ধন কুবের বলা হয় বেশিরভাগ কিন্তু বৃষ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মকর রাশি এবং সিংহ রাশি এই জাতক জাতিকারা কিন্তু জীবনে বেশি কিন্তু ভৌতিক জীবনে যে সুখ এরা কিন্তু বেশি পরিমাণে ভোগ করে। যাদের হয়তো জন্মছকে গ্রহগত দিক থেকে অবস্থা খারাপ গ্রহদের, তাদের হয়তো সময় খারাপ চলছে, কিন্তু সবার যে খারাপ সময় চলছে তা নয়। এটা একটা কিন্তু মাসিক রাশিফল। এখানে কিন্তু কোনো মহাদশা অন্তর্দশা এইসব কিন্তু বিচার করে আমি কিন্তু এই রাশিফল বলছি না। এর কিন্তু একটা সামান্য একটা প্রেডিকশন, সেটা আমি আলোচনা করছি এই ভিডিওর মধ্যে, আপনারা দেখুন সেটা। এই যে বৃষ রাশির 2025 সাল প্রেম জীবন যদি কথা বলি আমরা, প্রেম এবং সম্পর্কের বিষয়ে বিবাহিত ব্যক্তিদের জন্য কিন্তু বৃষ রাশির বার্ষিক রাশিফল বছরের শুভ সূচনা কিন্তু পূর্বাভাস দিচ্ছে। আপনি এবং আপনার পত্নীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, আপনার বিবাহ আনন্দময় হবে এবং অনেকের প্রেম বিবাহ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই 2025 সাল জানুয়ারি মাস। অর্থের দিক থেকে যদি আমি আলোচনা করি, কাজ ও পেশাগত জীবনের ক্ষেত্রে সুযোগের দিক থেকে বৃষ রাশির জাতকদের বছরের সেরা শুরু নাও হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু এরপর থেকে যে কর্মক্ষেত্রে উন্নতি হবে জানুয়ারির পর থেকে, সেটা হয়তো আপনার জীবনে সবচেয়ে গোল্ডেন একটা সময় আসতে চলেছে। এবং যারা হয়তো এতদিন কর্মহীন ছিল তাদের কিন্তু 2025 সাল অবশ্যই কোনো না কোনো কর্মের সাথে তারা যুক্ত হতে পারবে। যাদের হয়তো আর্থিক সমস্যা চলছিল তাদের কিন্তু আর্থিক সমস্যা মিটে যাবে। এবং যারা হয়তো এতদিন ধরে ব্যবসা বাণিজ্য লসের মুখ দেখছিল, ব্যবসা বাণিজ্য হয়তো চলছে না, হয়তো ব্যবসা বাণিজ্য একটা করতে গিয়ে হাজারো লাখো বা কোটি টাকা ঋণে তারা হয়তো ডুবে গেছে, তাদের হয়তো ঋণ এতটাই বেড়ে গেছে যে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে কিন্তু এই 2025 সাল খুবই কিন্তু ভালো সুযোগ অবশ্যই কিন্তু আসবে। এটা কিন্তু আমি অবশ্যই যেটা আমি বলছি আপনারা দেখবেন অবশ্যই কিন্তু এটা হবে। এবং আপনি যদি কোনো ব্যবসায়ী হয়তো আপনি ব্যবসা করছেন, আরও কোনো যদি এক বা একাধিক ব্যবসা শুরু করতে চান, সেই দিকেও কিন্তু এই বছর কিন্তু সম্প্রসারণ ও বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মুনাফা কিন্তু দেবে এই 2025 সাল জানুয়ারি কিন্তু মাস। বিনিয়োগকারী যারা বিনিয়োগ করছেন তাদের জন্য কিন্তু এই বছর আর্থিক সমস্যা ও নগদ সংকটের কোনো লক্ষণ কিন্তু নেই। শিক্ষার ক্ষেত্রে বৃষ রাশির ভালো ফল দেবে এই বছর। এবং এই বছর আপনার চতুর্থ ও পঞ্চম ভাবে শনি ও রাহুর কিন্তু প্রভাব থাকছে। উচ্চ শিক্ষার জন্য সুযোগ অবশ্যই আসবে, পড়াশোনার প্রতি মনোনিবেশ আপনারা করতে পারবেন। এবং চাকুরি, বৃষ রাশি চাকরি যদি কথা বলি আমি, চাকরিতেও যে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, সেখানে টাকা না দিলে কিন্তু চাকরি হবে না। যদি প্যাকেটে 20 লাখ 25 লাখ টাকা আছে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় চাকরি সম্ভব, নাহলে কিন্তু চাকরির প্রেডিকশন করাটাই হয়তো ব্যর্থ হয়ে যাবে আমার। সেই জন্য আমি চাকরির কোনো প্রেডিকশন আমি করি না, যেটা বাস্তব আমি সেটাই বলে দিলাম। কারণ 2012 সাল থেকে যে সকল মানুষরা পরীক্ষা দিয়েছিল তারা হয়তো পাস করে ঘরে বসে আছে, যারা হয়তো ফেল করেছিল
তারা কিন্তু টাকার বিনিময়ে চাকরি করছে, এটা আপনারা অবশ্যই সেটা জানেন। বিদেশ যাত্রা যদি বলি, এবছর কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, এবছরটা কিন্তু তাদের পক্ষে খুবই ভালো এবং লটারি প্রাপ্তির যোগ কিন্তু এবছর আছে। যারা দীর্ঘদিন লটারি কাটছিলেন, তাদের হয়তো 1 নাম্বার 2 নাম্বারের জন্য কেটে যাচ্ছে, তাদের পক্ষে কিন্তু এই বছরটা খুবই ভালো হতে চলেছে। আপনারা অবশ্যই লটারি কাটুন, আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। এই হলো আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।